স্মৃতিতে বিভোর শ্রদ্ধেয় কবি আমার দাদা ভাই অজিত গঙ্গোপাধ্যায়। পাঠ করছি আমি মণিমালা ভট্টাচার্য রুদ্র। বাবার হাত ধরেই প্রথম হাঁটি হাঁটি পা পা। কি শক্তপোক্ত মজবুত সেই হাত, সেই আঙুল। হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে আঙুল ছেড়ে গেলে হাসতে হাসতে বাবা বলতো, এবার ছুটতে হবে। হোঁচট খাওয়ার ভয়ে থেমে গেলে চলবে না। হোঁচট খেয়ে পায়ে রক্ত ঝরবে, তবু দৌড়তে হবে। শৈশবে আমি যখন হাঁটতাম বাবা আমার পাশে পাশেই হাঁটত। পড়ে যাওয়ার আগে আমাকে ছোঁ মেরে যেন তুলে নিত বাবা। এভাবেই দৌড়তে দৌড়তে কতবার যে বাবা রক্ষা করেছে তার ইয়ত্তা নেই। বাবার সেই শক্ত হাতটা আমার মাথার উপর থেকে সরে যেতেই আমি ক্রমশ শক্তিহীন হয়ে পড়লাম। এখনো প্রতি মুহূর্তে অনুভব করতে পারি বাবার অনুপস্থিতিতে কতটা দুর্বল আমি। আমাদের পাশে থেকে হিমালয়ের মতো সদা আগলে রেখেছে বাবা। নিজের কষ্টকে কখনো কষ্ট মনে না করে আমরা ভাই বোনেরা, মা, পরিবারের অন্যেরা কিভাবে ভালো থাকব সে কথা ভেবেই কঠোর পরিশ্রম করত বাবা। আমরা ছাড়াও গ্রামের মানুষের, এলাকার মানুষের বিপদে আপদে বাবার হাত বাড়ানোই থাকতো সব সময়। বাবার কাছে শিখেছি নিজের পাহাড় প্রমাণ সমস্যার কথা না ভেবে অপরের বালুকণা সম সমস্যাকে আগে সমাধান করা উচিত। চাক্ষুষ করেছি বাস্তবিক অর্থেই বাবার শত সমস্যা থাকলেও সব কিছু উপেক্ষা করে অন্যের ডাকে সাড়া দিতে কখনো বিন্দুমাত্র বিলম্ব হতো না বাবার। আর তাই আমার বাবা শুধুমাত্র আমাদের ভাই বোনেদের বাবা ছিল না, অন্য অনেকের বাবা ছিল আজীবন। আমি তখন খুব ছোট ছিলাম। বাবার সাথে ঘুরতে খুব ভালো লাগতো। বাবার সাইকেলে চড়ে হাওয়ার গতিতে যেতে ভীষণ আনন্দ পেতাম। আর সেটা বুঝতে পেরে আমাকে খুশি করতে আরো জোরে সাইকেল চালাতো বাবা। আমি ভীষণ মজা পেতাম, ভয়ও পেতাম খুব। আমার ভয় পাওয়া দেখেই বাবা বলতো, জীবনের আর এক নাম হলো গতি। মানুষের ছোট্ট জীবনে ঢিলেমির আর আলসেমির কোনো স্থান নেই। বাবার মুখেই শুনেছি, যে মানুষের হৃদয়ে যত বড় সে মানুষ হিসেবেও ততটাই বড়। যে মানুষের ব্যবহারে মিষ্টতা নেই, উপকার করার মন নেই, তাকে মানুষ বলা যায় না। বাবার মুখেই শুনতাম, মানুষ হলো জলের মতো। যে জলের মিষ্টতা থাকে না সে জলের কদর থাকে না। মাটির নিচের জলস্তর থেকে মিষ্টি জল পেতে যেমন প্রচণ্ড পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি জীবনটাকেও মিষ্টি করে তুলতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, গাধার খাটুনি খাটতে হয়। বাবার মুখে এসব কথা শুনতে শুনতে অবাক নয়নে শুধু তাকিয়ে থাকতাম। ক্রমশ যত বড় হয়েছি ততই বাবার সঙ্গ বেশি বেশি করে আকৃষ্ট করেছে আমাকে। বাবা বলতো, যেখানেই দুর্নীতির স্বার্থ থাকে সেখানেই লোক ঠকানো, চালাকি থাকে। কিছু মানুষ নিজেদের সব সময় সবার উপরে ভাবে। তারা নিজেরা ভীষণ চালাক, কিন্তু ধরা দিতে চায় না। তারা নিজেদের বুদ্ধির জোরে কথার পেঁচে চালাকি করে
নিজের অমানবিকতা ঢাকা দেওয়ার চেষ্টা করে। এসব মানুষ থেকে দূরে থাকা উচিত। রামায়ণ মহাভারতের কাহিনী উল্লেখ করে বাবা কত কি যে শিখিয়েছে আমি শুনতাম আর ভাবতাম। উচ্চশিক্ষিত না হয়েও বাবার বাস্তব জীবনের শিক্ষা কতটা উন্নত। পর্বতের মতো শক্তিশালী শরীর আর সমুদ্রের মতো গভীর ভালোবাসা প্রকৃত অর্থেই বাবাকে একজন পূর্ণ বাবা করেছে। জগৎ সংসারে এক এবং অদ্বিতীয় বটবৃক্ষ বাবা। প্রখর রৌদ্রতাপে ছায়া আর দুদণ্ড শান্তির নিরাপদ আশ্রয় দিতে। হাসি মুখে সদা সর্বদা দাঁড়িয়ে ঠিক মা মাকড়সার মতো শত কষ্টেও অবিচল, ধীর, স্থির। মাকড়সার ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর ক্ষুধার্ত বাচ্চারা মা মাকড়সার শরীর ঠুকরে ঠুকরে খেতে থাকে। মা মাকড়সা নিশ্চল, ধীর, স্থির থেকে ক্রমশ নিশ্চিত মৃত্যুর পথ বেছে নেয়। কত কষ্ট যন্ত্রণা সহ্য করেও তার বাচ্চাদের জীবন দিয়ে যায়। বাবাও ঠিক তেমনি শত কষ্ট সহ্য করেও আমাদের মানুষ করতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। বাবা, তুমিই আমার স্বর্গ, তুমিই আমার ধর্ম, তুমিই আমার ভগবান, তুমিই আমার মন, প্রাণ, রক্ত, ঘাম, শ্বাস প্রশ্বাস, সুখ দুঃখ। তুমিই আমার ভালোবাসা, তুমিই আমার জীবন গড়ার মূল কারিগর, আমার দেবতা। তুমিই আমার সেই পরম বন্ধু। আমার শৈশবে তালপাতার পাখায় হাওয়া করতে করতে তুমি আমার শরীরের ঘাম মুছিয়ে দিয়ে আদর করে বুকে টেনে নিতে। কান্নাকাটি করলে আমার চোখের জল মুছে দিতে তোমার নিজের হাতে। আমি অসুস্থ হলে সারা রাত জেগে বসে থাকতে আমার বিছানায়, আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে তুমি বাবা। তোমাকে আমি ভীষণ ভালোবাসি বাবা। এই পৃথিবীতে তোমার মতো বন্ধু যে আর কেউ নেই। এখনো দুঃখে অসহায়ত্বের সময় তোমাকেই প্রথম মনে পড়ে। তোমার ঘামের গন্ধ এখনো লেগে আছে আমার সারা শরীরে। তোমার শক্ত আঙুলের ছোঁয়া পেতে এখনো আমি কেঁদে উঠি মাঝে মাঝে আড়ালে দাঁড়িয়ে। হে পিতৃদেব, তোমায় কি কখনো ভোলা যায়? আমার শরীরে শুধু তোমারই যাবতীয় অস্তিত্ব। আমি তো শুধুই তুমিময়। তুমি ছাড়া আমার অস্তিত্ব ঠিক জল ছাড়া মাছের মতোই। আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে একটিবারের জন্যে তুমি চুপি চুপি এসে আমার মাথায় একবার হাত বুলিয়ে দাও না বাবা। কতদিন তোমার হাতের ছোঁয়া পাইনি, কতদিন যে তোমাকে দেখতে পাইনি। একটিবারের জন্যে আমাকে দেখা দাও, অন্তত একবার, একটিবার তোমাকে দেখি।